জয় মা তারা। পণ্ডিত রায়ন চক্রবর্তী কি বলছেন মন দিয়ে শুনবেন। অশৌচান্ত দ্বিতীয় অন্নে যে শ্রাদ্ধ করা হয় তাকে প্রেত শ্রাদ্ধই বলা যায়, অন্য কোনো শ্রাদ্ধ হবে না। অমুক শ্রাদ্ধ তমুক শ্রাদ্ধ, আমিষন্ন নিরামিষন্ন এরকম নয়। অশৌচান্তা দ্বিতীয়ান্নে যে শ্রাদ্ধ ওটাকে প্রেত শ্রাদ্ধই বলতে হবে। এটা রায়ন চক্রবর্তীর বক্তব্য নয়, এটা সব থেকে বড় বৈষ্ণব যিনি তার বক্তব্য। সব থেকে বড় বৈষ্ণবকে নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানাম ইদম তথা। দেবতার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু, পুরাণের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ, আর বৈষ্ণবের মধ্যে শম্ভু। সব থেকে বড় বৈষ্ণব হচ্ছে ভগবান শিব শম্ভু। তিনি বলছেন অশৌচান্ত দ্বিতীয় অন্নে যে শ্রাদ্ধ হয় তাকে প্রেত শ্রাদ্ধ বলে। ভালো করে শুনবেন, কোথায় লেখা আছে? মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসের ৭৪ নম্বর শ্লোকে স্বয়ং ভগবান মহেশ্বর, যিনি সব থেকে বড় বৈষ্ণব, যার থেকে বৈষ্ণব না আগে হয়েছে, না এখন আছে, না ভবিষ্যতে কেউ হতে পারে, তিনি বলছেন অশৌচান্তা দ্বিতীয়ান্নে শ্রাদ্ধং যৎ কুরুতে নরঃ প্রেত শ্রাদ্ধং বিজানীহি তদেব কুলনায়িকে। অশৌচান্ত দ্বিতীয় দিনে যে শ্রাদ্ধ হয় তাকে প্রেত শ্রাদ্ধ বলিয়া জানিবে। অশৌচান্ত দ্বিতীয়ান্নে যে শ্রাদ্ধ হয় তাকে প্রেত শ্রাদ্ধ বলিয়াই জানিবে। তদেব কুলনায়িকে, হে কুলনায়িকে, ইহার অন্যথা নয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত সপিণ্ডকৃত্য হচ্ছে না, পিতামাতা মৃত্যুবরণ করলে পরে অশৌচান্ত দ্বিতীয় দিনে যে শ্রাদ্ধ করা হয় সেটি আদ্য একোদ্দিষ্ট শ্রাদ্ধ, উহাকে প্রেত শ্রাদ্ধ বলে। মহানির্বাণ তন্ত্রের দশম উল্লাসের ৭৪ নম্বর শ্লোকে স্বয়ং ভগবান মহেশ্বর বলেছেন। এইবার প্রত্যেক মাসে মৃত তিথিতে মাসিক শ্রাদ্ধ করতে হয়, আর বৎসর যখন অন্ত হয়ে যায় তখন বৎসর অন্তে সপিণ্ডীকরণ হয়। ভালো করে শুনবেন। এইবার যদি কেউ বলছেন যে না, ওই প্রেত শব্দটা আমরা বলবো না, এই প্রেত শব্দের পরিবর্তে আমরা নতুন কিছু শব্দ লাগাবো, নিত্যধামগত, গোলকধামগত, পরলোকধামগত ইত্যাদি শব্দ আমরা লাগাবো। আমরা এই প্রেত শব্দ বলবো না, এটি ভুল হবে। কেন ভুল হবে? কারণ এই প্রেত শব্দটা সপিণ্ডীকরণ পর্যন্ত, সপিণ্ডীকরণ না হওয়া পর্যন্ত প্রেত শব্দই বলতে হবে। সপিণ্ডীকরণ হয়ে যাওয়ার পরে এই প্রেত শব্দের নিবৃত্তি হবে। এটা আমার বক্তব্য নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বক্তব্য। কোথায় পাবেন এটা? গরুর পুরাণের উত্তর খণ্ডের ৬ষ্ঠ অধ্যায়ের ৭৮ নম্বর শ্লোক স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন, সা পিণ্ডে তু কৃতে তস্যা প্রেত শব্দ নিবার্ততে। সপিণ্ডনকৃত হওয়ার পরে এই প্রেত শব্দের নিবৃত্তি হয়। মানে যতদিন পর্যন্ত সপিণ্ডীকরণ না হচ্ছে অতদিন পর্যন্ত মাসিক শ্রাদ্ধ আদি হোক অথবা আদ্য শ্রাদ্ধ হোক, শ্রাদ্ধের সময় প্রেত শব্দ উচ্চারণ করেই করতে হবে।